একটি শহরের রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার মতো কেউই নেই। শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক একটি বাহিনী। এ সময় তারা কমপক্ষে ১৫০০ মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালে নিহত হয়েছে প্রায় ৪৬০ জন মানুষ। কোন শহরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, বিস্তারিত জানাচ্ছেন মাহা স্বরূপা টুবন। দীর্ঘ ২০ বছরের গৃহযুদ্ধ ও সামরিক স্বৈরশাসক ওমর আল বশিরের শাসনামলে সুদানি জনগণের দুর্বিষহ জীবনযাত্রা থেকে মুক্তির আশা পেয়েছিলেন সুদানি জনগণ। ২০১৯ সালের সামরিক অভ্যুত্থানে জেনারেল বশিরের শাসনামলের অবসানের কারণে জনগণ ধরেই নিয়েছিলেন এবার হয়তো দেশটিতে গণতান্ত্রিক অধিকার সহ শান্তির দেখা মিলবে। কিন্তু প্রত্যাশিত সেই শান্তির আকাঙ্ক্ষা বাতাসে মিলিয়ে গেছে দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ের কারণে। ক্ষমতা প্রত্যাশী জেনারেলদের স্বাদ পূরণের জন্য ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দুই প্রতিদ্বন্দ্বী এএসএফ ও আরএসএফ বাহিনীর মধ্যে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে, যা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩১ অক্টোবর শুক্রবার সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশির শহরে ভয়াবহ সহিংসতা ঘটে। যে নৃশংস ঘটনায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ। এই সব লাশ কবর দেওয়ার মতো মানুষ সেখানে নেই। শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। এ সময় তারা কমপক্ষে ১৫০০ মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালেই নিহত হয় প্রায় ৪৬০ জন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতিসংঘ জানিয়েছে শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছে। অনেকেই নিহত হয়েছেন, আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন। শহর থেকে প্রায় ৩৬,০০০ মানুষ ৭০ কিলোমিটার দূরের তাভিলা শহরে পালিয়ে গেছেন, যেখানে ইতিমধ্যে ৬,৫০,০০০-এর বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছেন, দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে $২০ মিলিয়ন সহায়তা অনুমোদন করা হয়েছে। তিনি আরও বলেন, ৪৬০ জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক ছিলেন। সুদান বিশেষজ্ঞ শাইনা লুইস বলেন, দারফুরে এ হত্যাযজ্ঞ অত্যন্ত মর্মান্তিক। আমরা ১ বছরেও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলাম, কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। লুইস আরও জানান, মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রেও দেখা যায় রক্তাক্ত দৃশ্য। বিশাল এলাকায় লালচে রঙে ঢেকে আছে মাটি, আর ছায়ার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। সহিংসতায় জর্জরিত এল-ফাশির শহরে এখন খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট। মানবিক সংগঠনগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। মাহা স্বরূপা টুবন, এটিএন নিউজ।